আসসালামু আলাইকুম। এই রেসিপিটা করছি আমি অনেক দিন পরে। তো কারণ হচ্ছে ইদানিং আমি কিন্তু মানে কাচকি মাছ সেরকম ভালো পাই না। কেমন জানি ছোট, ছোট। কিন্তু এই কাচকি মাছগুলো একদম বেশ বড়, বড়। একদম লাগছে কি মলা মাছ এগুলো। আসলে এটা হচ্ছে কাচকি। একটু বড় সাইজ আরকি। আগে কাচকি ছিল আপনার ৳200 ৳250 কেজি। এরপরে ৩০০ হয়েছে। এখন হচ্ছে ৳400 কেজি। মানে সব ধরা-ছোঁয়ার বাইরে। যাই হোক এটা আমি ভাজি করব। তো আমি এখানে কাচকি মাছ ভাজিতে সবসময় আমি একটা আলু দিই, ছোট আলু। তো একসাথে দিয়ে বসিয়ে দিতে হবে সব হলুদের গুঁড়া, সামান্য ১ ফোঁটা হচ্ছে আপনার মরিচের গুঁড়া, কাঁচামরিচকে ফালি করে দিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়েছি, পেঁয়াজ কিন্তু বেশি করে দিতে হবে। তো একদম ঢাকনা দেওয়া যাবে না। আর এভাবে করে আগুনকে আমি হিটারে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা আস্তে আস্তে হবে। আর ইদানিং আমি কিন্তু একটু চালাক হয়েছি, মানে হিটারেও দিই। আগে কিন্তু আমি হিটারটা মোটেও ইউজ করতাম না, হঠাৎ মাঝে মধ্যে ইউজ করতাম। এখন চিন্তা করলাম যে আমি হিটারও ইউজ করি না কেন, তাহলে আমার সিলিন্ডারে হচ্ছে আপনার প্রেশারটা একটু কম পড়বে। তো আমি কিন্তু হিটারে বসিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু মানে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক বেশি মজা লেবু দিয়ে খেতে। আর আজকে আমি আমার মামাদেরকে লেবু দিতে কেন ভুলে গিয়েছিলাম, আমার কাছে খুবই আফসোস লাগছে ভিডিওটা এডিট করার সময়। আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। আর আমার মামাতো ভাই কিন্তু আসার আগে থেকেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজ ও আসলে তখন আমি পিৎজা করব। এখন এমন টাইমে পিৎজাটা করছি, আমি যে কি বুঝাবো আপনাদেরকে। মানে মামারা বের হয়ে যাবে ১টার ভিতরে, জোহরের নামাজ পড়ে বের হয়ে যাবে ভাত খেয়ে। আমি কিন্তু ডোটা মাত্র মাখিয়েছি, প্রায় ৩০-৩৫ মিনিট হয়েছে মনে হয়। এর ভিতরে মামা যখন বলেছে ১টায় বের হয়ে যাবে, আমি যে এটা কী তাড়াতাড়ি করেছি। সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি দিইও নি, মানে পেঁয়াজ দিই নাই, অলিভ দিই নাই, তারপরে হচ্ছে আরও কত কিছু দিই নাই। যাই হোক মেইন জিনিসগুলো দিয়েছি। চিজ বেশি করে দিয়েছি, সসেস, তারপরে হচ্ছে আপনার চিকেন আর চিজটা একদম বেশি করে দিয়েছি যেন একটু মজা লাগে আর কি। তারপর হঠাৎ মনে পড়েছে যে আমি কিন্তু ক্যাপসিকামও বাদ দিয়ে দিতাম, ভুলে গিয়েছিলাম, কাটা ছিল এটা। তো ক্যাপসিকাম কাটা ছিল, ক্যাপসিকাম এখন সস্তা, আমি কিন্তু কেটে রেখে দিয়েছি। তো তারপর কাঁচামরিচ একটু মনে হয় কুচি করে দিয়েছি। তো এই রুটিটা কিন্তু পিঁড়া বেলনে করা হয়নি, মানে থালের মধ্যে রেখে আপনার গোল করা হয়েছে। কারণ হচ্ছে আমি দেখেছি কয়েকজনের কাছে যে এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে করতে হবে, মানে ডোটা অনেক নরম করে ধরতে হয় পিৎজার ডো, তাহলেই হচ্ছে নিচের ক্রাস্টটা অনেক সফট হয়। তো এই তো তারপরে হচ্ছে আমি অরিগেনো দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি 220 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট রেখেছিলাম ওভেনে। এই তো ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।